যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের যে ধারাবাহিক যে মিটিং এর কথাটা ছিল আজকে, যে আমরা আজকে আসলে মূলত আমরা যে মিটিংটা করব সেটা গতানুগতিক কোনো মিটিং না, গতানুগতিক কোনো কথা না। আজকে যে আলোচনাটা আমাদের হবে সেটা হলো যে কোম্পানির বর্তমান প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে, বা আপনার করণীয় কি, বা আপনি এখানে এই কাজটা না করলে আপনি কি ক্ষতির সম্মুখীন হইতে পারেন। এই বিষয়গুলো মূলত এখান থেকে নেওয়ার জন্যই এই আজকের আলোচনাটা। তো যারা কথা বলতে চাচ্ছেন, যাদের কোনো কোশ্চেন আছে, আমার আলোচনা শেষ, আপনাদের কোশ্চেন গুলো থাকলে করতে পারবেন, সমস্যা নাই। তো আপাতত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো যে কোম্পানির যে 15টা প্রজেক্ট এবং 15টা প্রজেক্টের করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আমাদের দুইটা আমরা অ্যাপসে চলে যাব। প্রথম অবস্থা যে আমাদের, যেহেতু আমরা প্রত্যেকে জানি যে আমাদের কোম্পানি 15টা প্রজেক্টে আমাদের যে বিএলবিটা আমাদের সেটা স্যালেন্ডার করা হয়েছে, আমাদের স্টিকি অ্যাক্টিভ করা হয়েছে। তো সেইগুলা হলো আমাদের, একটা হলো লাভ, বিলাভ ডেভ, একটা হলো লাভ ওয়ালেট, একটা হলো এক্সচেঞ্জ ওয়ান। এক্সচেঞ্জ ওয়ানটা হলো একটা, ডেপটা হলো আমাদের শুধুমাত্র কোম্পানি যে স্টিকিং করা এবং স্টিকিং করা এবং স্টিকিং এবং টিম রিওয়ার্ডের জন্য মূলত আমাদের ডেপটা ইউজ হবে। আর লাভ ওয়ালেট তো আমরা ইতিমধ্যে জানি, লাভ ওয়ালেট হলো ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্সের মতো একটা প্ল্যাটফর্ম। এরপর আমাদের এক্সচেঞ্জ ওয়ানটা হলো কি, এক্সচেঞ্জ ওয়ান হলো ওয়ান কাইন্ড অফ বাইন্যান্স বা বিভিন্ন এক্সচেঞ্জারের মতো একটা এক্সচেঞ্জার। তো এখানে এক্সেল ক্রিয়েট করবেন, যেটা জুকার্সটা আগামীকালকে আমাদের চালু হচ্ছে। আগামীকালকে সেটা হলো যে টিকটক প্ল্যাটফর্ম মতো। তো এরপর গতকালকে যেটা আমাদের চালু হয়েছে সেটা হলো ইন্স্যুরেন্স ট্রেডিং, এটা হলো ফরেক্স ট্রেডিং, ওয়ান কাইন্ড অফ ফরেক্স ট্রেডিং, বাট এটার ভিতরে আরো আলাদা কিছু থাকবে, এটা রিয়েল ফরেক্স প্ল্যাটফর্ম। আর মূলত রিয়েল ফরেক্স প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য আমার দীর্ঘদিনে ফরেক্স অভিজ্ঞতা পারি আমি, একটা হিউজ ইনভেস্টের জায়গা, মানে কোম্পানি হিউজ একটা টাকা খরচ করে মূলত এটা করতে হয়। এরপর হলো টাইম টু ট্রাভেলটা চালু হচ্ছে আগে এই সপ্তাহের ভিতরেই। তো টাইম টু ট্রাভেলটা হলো বিমানের টিকিট, হোটেল বুকিং থেকে শুরু করে এগুলা। এরপরে চালু হচ্ছে আমাদের ফুল অনটা হলো টিভি চ্যানেল দেখার জন্য। ওয়ার্ল্ডের প্রায় 2000 টিভি চ্যানেল আমরা দেখতে পারবো এটার মাধ্যমে, এখানে সবগুলাতে ইউজ করা হবে বিএলডি। এটা হলো বারকেট হলো একটা কুপনের সাইট। এই কুপনটা দিয়ে আপনি বিভিন্ন ম্যাকডোনাল্ডস, কেএফসি বা বিভিন্ন গ্যাস পাম্পে তেল তেল থেকে শুরু করে যেগুলো উন্নত বিশ্বে, যেমন ইন্ডিয়াতে হবে, দুবাইতে হবে, বাংলাদেশে যদিও এই মুহূর্তে সম্ভব না। ক্রিপ্টো ক্যাশ কার্ড, যেটা ক্যাশ কার্ডের মাধ্যমে আমরা টাকা উত্তোলন করতে পারবো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মতো। ডুয়েল কারেন্সি কার্ড, এটা হলো বিলাভ গেমটা হলো ওয়ান কাইন্ড অফ গেম, যেটা ইতিমধ্যে অলরেডি লাইভ হয়ে গেছে। গেমের মাধ্যমে আপনি চাইলে এখানে ইউজ করে আর্নিং করতে পারেন, প্লাস এখান থেকে লস করার সম্ভাবনা আছে। বি স্টোর হলো অ্যামাজন, দারাজ, এই জাতীয় একটা প্রতিষ্ঠানের মতো। তো বি বন্ডটা হলো মূলত একটা বন্ড। এখানে এই বি বন্ডটা বিএলডির মাধ্যমে ইন ফিউচার আপনি ক্রয় করবেন, করার পরবর্তীতে এই বিএলডি, এটা প্রত্যেক মাসে একটা লটারি হবে, যে লটারিতে উত্তীর্ণ হবে সেখানে আপনি বিটকয়েন পাওয়ার সম্ভাবনা থাকবে। সুপার এলিমেন্ট হলো ক্রিকেটের একটা সাইট, ক্রিকেটের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন গেমের মাধ্যমে। গোটেআই গোটেআই হলো একটা আর্বিট্রাজ ট্রেডিং প্ল্যাটফর্ম, ডিসেন্ট্রালাইজ। এটা আরেকটা হলো গেম ওকে, এটা ওমর খান স্যারের নিজের নামে একটা গেম গেম চালু করছে, সে গেম ওকে। এই হলো মূলত আমাদের 15টা প্রজেক্ট। এবার আসি আমাদের প্রজেক্ট গুলা নিয়ে, মূলত আমি প্রজেক্ট গুলা নিয়ে আলোচনা করছি মূলত এই কারণে, কারণ প্রজেক্ট গুলা কি এই বিষয়টা ধারণা দেওয়ার জন্য। তো এখন প্রজেক্টটাতে আমাদের, আমরা ইতিমধ্যে যখন আমরা অ্যাক্টিভ করছি তখন আমরা আমরা কিছু কুপন আমরা পাইছি। যেমন এক্সন ওয়ানে আমরা কিছু কুপন পাইছি, এই যে কুপন, এক্সন ওয়ানে আমরা কুপন পাইছি। এখন এই কুপনের কাজটা কি, এখন কোম্পানিগত কিছুদিন ধরে বিভিন্ন জন কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন আমি পাচ্ছি। তো ইনফরমেশন গুলো আসলে সঠিক কোনো নির্ভরযোগ্য ইনফরমেশন পাই না বলে আমি মিটিংটা করি নাই। তো যখন আমি জানতে পারলাম যে নির্ভরযোগ্যতা পেলাম, যে আসলে এই কুপনের কাজটা কি, কুপনটা যদি আমরা ইউজ না করি তো আমাদের ক্ষতিটা কি, এই বিষয়গুলো যখন আমি পুরো ক্লিয়ার হলাম, তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে এই বিষয়গুলো জানানো জরুরি, নয়তো আপনারা এখানে ক্ষতিগ্রস্ত হতে পারেন। দেখেন এখানে যে একটা কুপনটা আছে, এই কুপনের নিচে দেখেন 20-25, 2025-2-5, মানে ফেব্রুয়ারি 5 তারিখের ভিতরে আমার যে কুপনটা আছে, আমি যদি এই কুপনটা যদি ইউজ যদি না করি, এই কুপনটা যদি আমি ইউজ না করি, তাহলে আমার যে কুপনটা যদি ইউজ না করি তাহলে আমার একটা ইউজ হয়ে গেছে, যদি কেউ স্ক্রিনশট দিয়ে দেন কোনো লাভ হবে না। ঠিক আছে? তো এটা হলো A5। ওকে,
A5, A5 যে কুপনটা আমাদের এই কুপনটা আছে, এই কুপনটার ভ্যালিডিটি হলো কত, 0205, মানে ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত। এরকম প্রত্যেকটা প্রজেক্টে আপনার কুপন আছে। তো এখন কুপনটার কোনো কাজ কি? আমাদের এই বিল আপ ডেফের কোনো কোনো উইথড্র অপশন থাকবে না। এই বিল আপ ডেফে শুধুমাত্র কোম্পানি স্টিকিং এবং কোম্পানি স্টিকিং এবং আপনার স্টিকিং আরেকটা যেন কি, স্টিকিং আর কুপন, স্টিকিং এবং কুপন এই দুইটার জন্য মূলত প্রত্যেক মাসে কুপন জেনারেট হবে এখানে। আর স্টিকিং এবং টিম রিওয়ার্ডের জন্য মূলত এই টিম রিওয়ার্ডের জন্য মূলত এই টিম রিওয়ার্ডের জন্য মূলত এখানে মূলত এই অ্যাপসটা কাজ হবে। তার মানে আমাদের যে ক্যাপিটাল, আমরা যে 10%, এই 10% আমরা কিভাবে পাবো? এই 10%টা পাওয়ার জন্য আমাদের যে কোম্পানি যে প্রত্যেকটা প্রজেক্টে আমাদের এন্ট্রি নিতে হবে, এটা হলো শর্ত। প্রত্যেকটা প্রজেক্টটা এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নিতে হবে কিভাবে? কোম্পানি যখন যে প্রজেক্টটা আসে ওই প্রজেক্টটা আপনি রেজিস্ট্রেশন করবেন, এবং ওই রেজিস্ট্রেশন করার পরবর্তীতে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এটা নিয়ে অলরেডি ভিডিও করছি, বা প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব। প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করব আমি। তো এই প্রজেক্ট গুলাতে যদি আপনি এই কুপন গুলা ইউজ না করেন, তাহলে যদি যে টাইম দেওয়া আছে এই টাইমের ভিতরে যদি ইউজ না করেন, তাহলে আপনার এই মাসের রানিং মাসের ওই মাসের কুপনটা বাতিল। তার মানে আপনি যে $500 পাইছেন, আমি এক্সাম্পল হিসেবে দিই, আমার এই এক্সেল ওয়ানে যদি আমি এটা ইউজ যদি না করি এই মাসে যদি আমি এটাকে সাবমিশন না করি, তাহলে আমি পরবর্তী মাসে আমার এটা কোনো কাজে লাগবে না। তার মানে আপনি $500 হারাইলেন এখান থেকে। তার মানে আপনি প্রত্যেকটা প্রজেক্টে আপনার এন্ট্রি নেওয়া বাধ্যতামূলক। আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? একজন রেসপন্স করেন। হ্যাঁ ভাই, ক্লিয়ার। এখানে তার একটা মানে আমার কোশ্চেন আছে, আপনি ভাই, কন্টিনিউ কোশ্চেন করেন। কোশ্চেন পরে, এখন আমার কথা ক্লিয়ার কিনা এখানে কোশ্চেন নোট ক্লিয়ার ডাউন করেন। ক্লিয়ার। ওকে। তার মানে হলো প্রত্যেকটা প্রজেক্ট, এখানে যে 15টা প্রজেক্ট, প্রথম কথা হলো 15টা প্রজেক্ট যখন যেটা লাইভ হবে তখন থেকে কোম্পানি 30 দিন কাউন্ট করবে। ওই 30 দিনের ভিতরে আপনার যে কুপনের যে কোডটা আছে, এই কোডটা যদি আপনি যদি ওই প্রজেক্টে যদি এন্ট্রি না করেন, তাহলে আপনার এই কুপনটা বাতিল বলে গণ্য হবে। দ্যাটস ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, যদি যদি কুপনটা এখানে ইউজ করা হয় তাহলে কি হবে? এবার আসি আমরা ওই জায়গায়, প্রত্যেকটা প্রজেক্টের জন্য সেম বক্তব্য। যদি কুপনটা আমরা ইউজ না করি তাহলে কি হবে? কুপনটা যদি আমরা ইউজ না করি তাহলে যেটা হবে সেটা হলো, হ্যাঁ, কুপনটা ইউজ করলে কি হবে? ইউজ করার পরবর্তীতে ওই প্রজেক্টে, যেমন আমি আমারটা দেখাই। আপনারা এখন আপাতত এক্সেল ওয়ানেরটা করবেন না, আমি একটু অ্যাডভান্স করে ফেলছি, যে যদি আমার করা উচিত হয় না, আমি করে ফেলছি আমারটা। দেখেন আমাদের এখানে আসার পর আমি একটু এটাকে দেই। দেখেন, ওয়ালেট 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 কোথায়? এই যে ওয়ালেট, দেখছেন? এই যেখানে দেখা যায় $1399 দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, এই তেরোশো দেখা যায় নিরানব্বই ক্লিয়ার। ডলার তার মানে আমি আমার কুপনটা ইউজ করছি। কুপনটা ইউজ করার কারণে কোম্পানি আমাকে ওই যে $500 হিসাবে আমি এখানে কয়েকটা কুপন ইউজ করছি। তো করার কারণে এখানে আমাকে $1399 কোম্পানি দিচ্ছে। এখন আমার কি হবে? সেটা হলো যে এই প্রজেক্টটা যখন লাইভ হবে, এখনো কিন্তু একসময় লাইভ হয় নাই, এটা আমরা যারা গটে আই করছিলাম, শুধুমাত্র তারা শুধুমাত্র তাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে। তো আমি এটা করছি। এখন কোম্পানি ইন ফিউচারে যখন এই গটাইতে যখন এখানে একসময় যে আরবিট্রেজ ট্রেডিং এর এই যে আরবিট্রেজ ট্রেডিং দেখেন, এই যে আরবিট্রেজ ট্রেডিং হচ্ছে, ঠিক আছে? যখন এই ট্রেডিং এ যখন আরবিট্রেজ ট্রেডিংটা যখন হবে, তখন কোম্পানি যদি একটা প্যাকেজ দেয়, যেখানে আপনি এই প্যাকেজটা ক্রয় করার কারণে আপনি $1000 প্যাকেজ ক্রয় করার কারণে $2000 পাবেন। তাহলে আমি ওই ব্যালেন্সটা দিয়ে কি করলাম, আমি একটা প্যাকেজ ক্রয় করে আমি $2000 ইনকাম করে চলে গেলাম, কোম্পানির সাথে আমার বিএলডি এর হিসাব কিতাব থাকলো না। এবার আসেন, আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি তো এটা ইউজ করব না ভাই, আমি তো বিএলডি চাই, আমার বিএলডি চাই। ওকে, প্রবলেম নাই, আপনি সেটা ইউজ করবেন না, এটা আপনার এটা পড়ে থাকবে। আপনি এটাকে উইথড্র দিতে পারবেন ওই প্রজেক্টটা রানিং হওয়ার পর থেকে 30 দিন পরে যায় কোম্পানি এটাকে উইথড্র প্রসেস দিবে। এবার আসেন, এখন আপনি যে কুপনটা যে অ্যাড করলেন, তো কুপনটা অ্যাড করার কারণে আপনি কিভাবে কোম্পানি কাউন্ট করবে? যদি, যেমন আমি যে এখানে এগুলাতে এন্ট্রি করছি,
আমি যে আমার কুপনটা এন্ট্রি করছি, এই যে আমার এক্সেল যে কুপনটা এন্ট্রি করছি আমি, এই কুপনটা এন্ট্রি করছি, এই কুপনটা এন্ট্রি করার কারণে কোম্পানি আমাকে কারেন্ট প্রাইস হিসাবে $500 কারেন্ট প্রাইস হিসাবে আমাকে মূলত কোম্পানি হিসাব করছে। এখন আপনি যদি এটা যদি যদি আপনি ইউজ করেন, সরি কোম্পানি $5 করে হিসাব করছে আমাকে, যদি আপনি এটা ইউজ করেন, ধরেন আপনি এটা আপনি এখান এখান থেকে প্রফিট করলেন, এখান থেকে প্রফিট করলেন $1000, আর চালান হলো $1000, তাহলে আপনি এই যে $1000 যে প্রফিট যেটা করছেন, যে স্যার একটা মেসেজ দিছে, ওয়েট, গেট ইউ রেডি 100 ওকে, জয়েন, একটু সরি হ্যাঁ, আফটার 10 মিনিট। আচ্ছা, মাধব স্যার মেসেজ দিচ্ছে, একটা গুড নিউজ আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, যদি আপনি এটা ইউজ যদি না করেন, যদি ইউজ না করেন তাহলে কোম্পানির কাছ থেকে আপনি ওই সময় যখন উইথড্র দিবেন, তখন এটা যদি মার্কেট যদি $5 নিচে থাকে তাহলে আপনি $5 হিসাবে পাবেন। যদি মার্কেট $5 নিচে থাকে তাহলে আপনি $5 হিসেবে পাবেন, যদি মার্কেট যদি $5 উপরে থাকে তাহলে আপনি কারেন্ট প্রাইসে পাবেন। এটা কি ক্লিয়ার? যদি ইউজ না করেন। ক্লিয়ার ক্লিয়ার ভাই। ঠিক আছে। আর যদি আপনি ইউজ করেন, যদি আপনি ধর $500 লাগাইছেন, $500 দিয়ে আপনি $1000 ইনকাম করছেন, যে $1000 ইনকাম করছেন, আপনি বাড়তি যেটা ইনকাম করছেন ওটা পাবেন আপনি মার্কেট প্রাইস হিসাবে। ধরেন আজকে $1 আছে, তাহলে $1 হিসাবে আপনি 500টা বিএলডি পাবেন। ক্লিয়ার? ক্লিয়ার, ইয়েস। আর কেউ ক্লিয়ার হয়েছেন? আরেকজন বলেন যে ভাই ক্লিয়ার, আমি সবাই স্যার মাইক রেসপন্স করেন তো, আপনারা কেউ বুঝছেন কিনা, আপনারা যাদের মাইক্রোফোন ইয়ে করে দেওয়া আছে। বুঝতে পারছেন? বুঝতে বলেন পারছেন? সবাই মাইক। বলেন সবাই একটু। শরীফ ভাই, আপনি ক্লিয়ার হয়েছেন? শরীফ দিছেন ভাই, শরীফ ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ভাই বুঝছি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। আচ্ছা, যে কথা বলবেন না মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, তাহলে আমি আবার আবার লাস্ট আমার বলে দেই, প্রত্যেকটা প্রজেক্ট একই কথা। ধরেন আপনার এখানে এই প্রজেক্টটাতে একটা কুপন আছে, যদি আপনি X1 কুপনটা ইউজ করেন, যদি X1 কুপনটা ইউজ করেন, তাহলে যে প্রফিটটা আসবে, প্রফিটটা নট চালান, প্রফিটটা যেটা আসবে সেটা সেটা পাবেন কোম্পানির মার্কেট প্রাইজে, কোম্পানির মার্কেট প্রাইজে উইথড্র পাবেন বিএলডি। যদি কোম্পানি যদি 50 সেন্ট হয়, যদি 50 সেন্ট হয় তো ওই হিসাবে বিএলডি পাবেন। যদি $500 হয় তাহলে 1000 বিএলডি পাবেন। আর যদি মনে করেন যদি $1 হয় তাহলে 500টা বিএলডি পাবেন। আর যদি আপনি ইউজ না করেন, যদি আপনি উইথড্র দেন, তাহলে সেটা $5 হিসাবে পাবেন। যদি $500 হয়, $5 হলে ভাগ করলে যেটা হয় ওটাই পাবেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক আছে। সেম, আমি এগুলা ওপেন করতেছি না। ঠিক আছে। আর আমি বলবো সবাইকে, কেউ কারো করে এই কুপনটা স্ক্রিন শেয়ার দিয়ে ওপেন করবেন না। আমার যেটা করছি এটা ইউজ করা হয়ে গেছে, যেন আমি করছি। ঠিক আছে। তো এটা আমি আর ওপেন করতেছি না। তো কেউ কারো এটা স্ক্রিন শেয়ার দিয়ে ওপেন করবেন না। ওকে। এই যা সাউন্ড হয় অফ করেন। ঠিক আছে। হুসাইন ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ভাই, কারণ শব্দ করে কে, তাই আমি একটু অফ করে নিই আগে। লিটন, তুমি তো অ্যাডমিন আছো, ইয়া করো না, এটা বন্ধ করো তুমি। কি জাকির হুসাইন ভাই, দেখেন আমি কি পারবো না নাম কি? করতে। জাকির হুসাইন, এমডি জাকির, হ্যাঁ, জাকির পাইছি হুসাইন পাইছি দেখেন। পাইছি পাইছি তারে আমি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে কি এই জায়গাটা আমরা ক্লিয়ার? ক্লিয়ার। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী প্রজেক্ট কোনটা? পরের প্রজেক্ট হলো জোকার। জোকারও সেম, জোকারও সেম। এবার আসি আমরা, আহ, আমরা আসি আরেকটা প্রজেক্টে, যে প্রজেক্টটা আমাদের লাইভ হয়েছে, যদিও এটা কোম্পানির এই মুহূর্তে মেনটেন্স আছে, আগামীকালকে হবে, যেটা হলো গেম বিলাপ গেম। ঠিক আছে। ধরুন বিলাপ গেমে আমার $500 কুপন আছে, যেহেতু আমার প্রত্যেকটা সেম। তো যদি আমি
কোম্পানি এখন যখন আমি কুপনটা ইউজ করবো, যখন 500 কুপন যখন ইউজ করবো, আমি 500 ভাগ 5, তার মাত্র আমাকে কোম্পানি 100টা বিএলডি দিবে। 100টা বিএলডি আমাকে ওই যে গেম ওকেতে, বিএলবি গেমে, বিল আপ গেমে আমাকে কোম্পানি শো করবে। এখন অ্যাডভান্টেজটা কোন জায়গায়? সেটা হলো যে আপনি যে এই 100 বিএলডি বা $500 পরিমাণ 100 বিএলডি যদি আপনি কোনো গেম খেলে যদি উইন করেন, তাহলে ওটার যে উইন করা যে অংশটা, ওটাকে আপনি কারেন্ট ফাইজে উইথড্র পাবেন। যদি আপনি মনে করেন যে আমি গেম খেলবো না, আমার আমার যেভাবে সেভাবে থাকবে, তখন যদি আপনি উইথড্র দেন, যদি মার্কেট প্রাইস যদি $5 নিচে থাকে, তাহলে আপনি তাহলে আপনি কি পাবেন? $5 করে পাবেন। হিসাব হবে, কাউন্ট করবে যে বিএলডি। যেমন আমি যদি উইথড্র, আমি আমারটা ইউজ করছি, আমি যদি মাসের শেষে যদি উইথড্র দিতে যাই, তাহলে মাত্র আমি 100 বিএলডি দিবে কোম্পানি। আমি জমা দিলাম কত? $500 পরিমাণ। কোম্পানি হিসাব করছে $5 করে, আমাকে $5 হিসাবে নিছে। $5 হিসাবে কোম্পানি কাউন্ট করে আমাকে 100 বিএলডি মাত্র এখান থেকে দিবে। 100 বিএলডি দিবে। আর আমি যদি প্রফিট করে তাহলে তাহলে কোম্পানি আমার কারেন্ট ফাইল হিসাবে দিবে। তবে এটা সব সময় জানা, যতক্ষণ পর্যন্ত মার্কেট $5 নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত এই শর্ত প্রযোজ্য। $5 উপরে যদি মার্কেট উঠে যায়, তাহলে সবাই কারেন্ট ফাইজে পাবে। কথা ক্লিয়ার? ভাই হ্যাঁ ক্লিয়ার। বস, কবে মার্কেট উঠবে? সেই কোশ্চেন হইব পরে। এখন আমার কোশ্চেনটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার বলেন, আমার কথা ক্লিয়ার কিনা? প্রথম তো আরেকবার ক্লিয়ার বলেন। ক্লিয়ার। সেটা হলো যে আপনি বিল আপ ডেপে $500, $500, আমি $500 দেখেছি, আপনারটা হয়তো কম হইতে পারে, কিন্তু হ্যাঁ আমারটা ঠিক তো আছে, 500। ঠিক আছে, যার যে অ্যামাউন্টটা আছে, তার যে ওই অ্যামাউন্ট যে আছে পাঁচ $5, $5 করে কম, যখন আপনি কুপনটা পাঁচ এন্ট্রি করবেন তো, ভাই একটু কথাটা শুনেন। কুপনটা যখন এন্ট্রি করবেন, তখন $5 করে কোম্পানি কাউন্ট করবে। যদি আপনি এটা যদি ইউজ কেস যদি করেন, তাহলে এটা আপনি যে প্রফিট করবেন, ওটা $5, ওটা কারেন্ট প্রাইজে উইথড্র দিবে কোম্পানি। এবার $1 হোক আর 50 সেন্ট হোক, যা হোক, প্রফিটটা। আর চালানটা যেটা, সেটা হলো যে আপনি যদি উইথড্র করতে চান কোনো ইউজ না করে, তাহলে যত যতক্ষণ পর্যন্ত আপনার $5 নিচে মার্কেট আছে, অতক্ষণ পর্যন্ত এটাকে $5 কাউন্ট করে আপনাকে বিল দিবে। এটা যখন $5 উপরে যাবে, দেন কোম্পানি আপনার কারেন্ট প্রাইজে দিবে, আপনার চালান হোক আর মানে আপনার চালান হোক আর প্রফিটটা হোক। ক্লিয়ার? কোশ্চেন উত্তর দিব পরে, আবার আগে আমার মেসেজটা ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের এই প্রত্যেকটা প্রজেক্টে সিস্টেম। যদি কোনো ব্যক্তি, যদি এই যে তারিখ দেওয়া থাকবে, এটা কিন্তু এই মাসেরটা গেল, কিন্তু এই যে 5 তারিখের পরে কিন্তু আমার কাছে নতুন কুপন আসবে আবার। এখন এই মাস যদি প্রজেক্টটা অ্যাক্টিভ হওয়ার পরবর্তীতে আমি যদি এগুলো যদি ইউজ যদি না করি, তাহলে আমার এই মাসের যে যেটা আছে, তাহলে এটা আমাদের ব্যানিশ হয়ে যাবে, বার্নিং হয়ে যাবে। মানে নতুন কুপন আসতেছে, মানে পুরান কুপন চলে যাবে, তো কুপন চলে গেছে মানে আপনার হিসাব কিতাব নাই। তাহলে আমাদের এই মুহূর্তে করণীয় কি? যখন যে প্রজেক্টটা লাইভ হবে, কোম্পানির কাছ থেকে অ্যানাউন্সমেন্ট আসবে, আমরা ওই প্রজেক্টে কুপন গুলো এন্ট্রি করা, রাইট? জি বস। যদি আপনি মনে করেন যে আমার তো এখানে কুপন আছে, ডলার আছে, আমার ইনভেস্ট আছে, তাহলে তো আমি তো উইথড্র পাবোই কিছুদিন পরে। তো আপনি তাহলে ভুলে ভুলে আছেন, আপনি আপনি এখানে লস করবেন। ওই মাসটা লস করবেন, পরবর্তী যখন আপনার হুঁশ হবে, তখন আপনি পরেরটা ঠিক মতো পাবেন। এখন কোন ঠিক কোন আছে, প্রজেক্ট লাইভ হয়েছে বস? এই মুহূর্তে প্রজেক্ট লাইভ আছে আপনার বিলাপ গেম। তো এটা একটু সমস্যা হয়েছে ইয়াতে কারণে, এটা রাত্রে নাগাদ ওটা হয়তো হচ্ছে না বস? লাইভ। হ্যাঁ, আমি ওটাই বলতেছি, এটা রাত্রে রাত্রে আশা করি আজকে রাতে, আজকে 24 তারিখ তো, রাতে 25 তারিখের ভিতরে, কালকের ভিতরে এটা পুরোপুরি ফুল হয়ে যাবে। এটা লাইভ লাস্ট অলরেডি। ডেট, লাস্ট ডেট কবে এটা করার, লাস্ট সময় কত? অ্যাকাউন্ট করার কোনো লাস্ট ডেট নাই। এখন আপনার 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 এখানে যা দেখাইতেছে, আপনার আপনার ডেট আলাদা, আমার ডেট আলাদা। এখন আপনার ডেট অনুযায়ী আপনি এন্ট্রি নেবেন। বুঝতে পারছেন? লাস্ট ডেট নাই। আপনার অ্যাপসে কি ডেট দেখাইতেছে, যেমন আমার দেখাইতেছে কবে, 5 তারিখ, মানে যা ফেব্রুয়ারি 5 তারিখ। মানে আপনার যদি দেখায় 10 তারিখ, তাহলে আপনার জন্য লাস্ট ডেট 10 তারিখ। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন থেকে ঢুকে দেখি বস, কোন ভাইয়া জায়গায় ডেট যদি 10 দেখাচ্ছে। তারিখের আচ্ছা, আগে আপনারটা আপনি যদি কোনো দেখেন ভাই। প্রজেক্ট লাইভ না হয় সেই ক্ষেত্রে? জি জি।
যদি 10 তারিখ, যেমন আপনার এখানে 5 তারিখের লাস্ট ডেট, এখন এই 5 তারিখের মধ্যে সমস্ত প্রজেক্ট আর অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ হবে কয়দিন পরে, ওকে তো সেই ওকে ক্ষেত্রে ওকে ওকে ফাইন। কোম্পানির পক্ষ থেকে যদি কোনো প্রয়োজন যদি লাইভ না হয়, সেক্ষেত্রে আপনার এটা নষ্ট হবে না, কোম্পানির আগে মানে মাইগ্রেট করে দিবে, আপনার টাইমটা সময়টা মাইগ্রেশন করে দিবে আপনাকে, ওটা নষ্ট হবে না। ওকে, বুঝতে পারছি। তার মানে আমার এখানে যে টাইমটা আছে, এই টাইমের মধ্যে যেগুলো প্রজেক্ট লাইভ হবে, সেই প্রজেক্ট গুলাতে এই টাইমের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তাই তো? রাইট রাইট, বা আপনার যে আর টাইমটা দেওয়া আছে ওই টাইমের ভিতরে যখন যেগুলো লাইভ হবে ওগুলাতে আপনি এন্ট্রি এন্ট্রি নেবেন। আর যদি কোনোভাবে কোম্পানির পক্ষ থেকে আর যদি লাইভ যদি না হয়, সেক্ষেত্রে আপনার অডিট হওয়ার কিছু নাই, এটা কোম্পানির লাইবিলিটিস, এটা আপনি এটা কোম্পানি মেকআপ করবে। ওকে, জি, আর এই সমস্ত অ্যাপস গুলা প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তাই তো? কোনোটা প্লে স্টোরে থাকবে, কোনোটা প্লে স্টোরে আসতেছে, কোনোটা ওয়েবসাইটে থাকবে, যেটা যেখানে থাকে এটা তো আমাদের বিভিন্ন যে যেখানে গ্রুপে আছেন, গ্রুপে দেখতে আচ্ছা, পারবেন কখন কিভাবে ওকে করতে ওকে, হবে, আমি এটা ধারাবাহিক ভিডিও বানাই দিব। ঠিক আছে, তাহলে ওকে এটা ভাই। ক্লিয়ার। তাহলে ঠিক আছে, আমাদের clear। এন্ট্রি গুলা নেওয়া মাস্ট বি মানে ফরজ। ঠিক আছে, যে আপনি এটা করতে হবে যদি আপনার ব্যালেন্স বাঁচাইতে হয়। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এটা তো ক্লিয়ার সবাই। জি জি, ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ। তো এখন যেটা আমরা ক্লিয়ার হবো সেটা হলো আমরা কিভাবে যখন আমাদের আসবে, আমি জাস্ট একটা স্যাম্পল সিম্পল দেখে আপনাদেরকে। প্রত্যেকটা প্রজেক্টের একটা জায়গায় গিয়ে আমি একটু এটা ইয়ে করে নিই। দেখেন, আচ্ছা, প্রত্যেকটা প্রজেক্টেরই বাম পাশে বা ডান পাশে যে কোনো একটা জায়গায় দেখবেন, এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি, সমস্যা নেই এগুলো নিয়ে। দেখেন এখানে লিখুন, এটা কোন জায়গায় যেন ভাই কুপনটা, এটাই যে ম্যান আইকন উপরে ডান পাশে ম্যান আইকন। মেন আইকন, তারপর হ্যাঁ, এখানে হচ্ছে ওয়ালেট। ওয়ালেট। ও আচ্ছা, করবেন না ওই যে এটা, রিডিম? হ্যাঁ, রিডিমটা দেখাতে চাইতেছি সবাই। ও, মনে হয় এটা সরাই তো নিছে আপনার কোম্পানি। সরাই মনে হয়, না, তারপর সরাই আপনার নাই, সরাই নাই, এই যে সরাই নাই, এই আছে যে আছে দেখেন। ওই যে ম্যান আইকনে, হ্যাঁ, অ্যাপ্লাই যেমন কুপন এই লেখা। এই যে এক্সেস ওয়ান, এবার প্রত্যেকটা প্রজেক্টে এখানে এখানে অ্যাপ্লাই কুপন লেখা আছে, মাই অ্যাকাউন্ট আছে, সাবস্ক্রিপশন আছে, হাবিজাবি এগুলো আছে অনেক কিছু। আমরা ওইদিকে যাচ্ছি না, শুধু আমরা কুপন নিয়ে আলোচনা করি। অ্যাপ্লাই কুপন, এই অ্যাপ্লাই কুপনে সাব ক্লিক করবেন। করার পরবর্তীতে এই যে এখানে এখানে যে কুপনটা থাকবে, আপনি দেখবেন এই কুপনটা কিন্তু আপনি চাপতে দেখবেন যে কপি হয় না, দেখবেন আপনার কপি হচ্ছে না, কিন্তু অরিজিনালি কপি হয়ে গেছে। ঠিক আছে, যে এটা 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 কিন্তু এই যে কপি হয়ে গেছে, এটা অলরেডি আমি ইউজ করছি, দেন আমি এটা ইউজ করি আবার, দেখবেন যে কি বলে। আমি অলরেডি ইউজ করছি অলরেডি, এই জন্য এটা করবে না। এই দেখেন এখন কি হইতেছে, আমি এটাও বলে দিই আপনাদেরকে, দেখেন কপি হইতেছে না। হাতে লিখবেন, কপি হইতেছে না কেন? কারণ আমার আমার কিবোর্ড হলো রেডমিট কিবোর্ড, বাংলাদেশ রেডমিট কিবোর্ড, বাংলা রেডমিট কিবোর্ডে এই এই ইউনিভার্সাল ফ্যাক্টরি যে ইয়াগুলো আছে, অধিকাংশ ওয়েবসাইটে এই রেডমিট কিবোর্ডটা কাজ করে না। এই জন্য আপনি কিবোর্ডটা চেঞ্জ করলে কপি হবে। ক্লিয়ার? এখানে ভাইয়া এখানে আরেকটা ট্রিক্স আছে, আপনি যে ভি বাটনটা চাপ দিয়ে ধরে রাখেন, দেখবেন ওখানে পেস্ট হয়ে গেছে। ভি, ভি ভি হ্যাঁ, ভিটা চাপ দিয়ে ধরে ওই রাখেন। তো, এই যে দেখছেন হয়ে গেছে। যাদের হয় না এটা করলে হয়ে যাবে। ওকে গুড, থ্যাংক ইউ ভাই, নতুন একটা জিনিস শিখলাম তোমার কাছ থেকে। আচ্ছা, তো এখানে সেটা হলো যে এই যে রিডম দিলাম আমি, দেখেন আমারটা কি কইছে দেখছেন, দি কুপন ইজ অলরেডি এক্সপায়ার্ড। তার মানে কি, আমারটা আমি ইউজ করে ফেলছি, এই জন্য এক্সপায়ার করতেছে। এখন আপনি যখন ডেটের পরবর্তী যখন ইউজ করতে যাবেন, এটা ওই আপনাকে এটাই দেখাবে। এখন আমি তো ইউজ করার পর দেখাইছি আপনাকে, আপনি ইউজ না করা ছাড়াই দেখাবে। এই জন্য লাজিম আপনি এটা করতে হবে, ইউজ করতে হবে। এই জন্য প্রত্যেকটা প্রজেক্টে এন্ট্রি নেওয়া, যখন যে প্রজেক্ট আসে চুপচাপ বসে থাকবেন না, এজ সুন এজ পসিবল এখানে জয়েন করবেন, অ্যাকাউন্টটা করবেন, করার পরবর্তীতে আপনারা কি করবেন সেটা হলো যে ইয়ে করবেন, এন্ট্রি গুলো নিয়ে নেবেন দ্রুত। তবে কুপনটা ইউজ করবেন আপনাদের সাথে যোগাযোগ করে বা আমাদের গ্রুপ থেকে অ্যানাউন্সমেন্ট পাওয়ার পরে। যেমন আমাদের যেটা আইসে গতকালকে ইন্স্যুরেন্স ট্রেডিং। আচ্ছা, এটা একটু দেখাই আমি। ইন্স্যুরেন্স ট্রেডিংটা দেখাই আমি। এই যে আমাদের ইন্স্যুরেন্স ট্রেডিংটা কি? ইন্স্যুরেন্স ট্রেডিং হলো মূলত ফরেক্স ট্রেডিং। ওকে, একটু লাইনে থাকেন তারপরে দেখাই। আজকে বললাম তো আজকে অন্য কোনো ইয়ে আলোচনা না, আজকে হলো ওকে।
এটা হলো মূলত একটা ফরেক্স প্ল্যাটফর্ম। ওকে, ফরেক্সটা হলো কি, ফরেক্সটা হলো একটা ক্রিপ্টোকারেন্সির ক্রিপ্টোকারেন্সি হলো মূলত ডিজিটাল কারেন্সি। আর ফরেক্স হলো ফরেন এক্সচেঞ্জ কারেন্সি। ওকে, তো ফরেন এক্সচেঞ্জটা, এই ফরেক্সটা মূলত সারা ওয়ার্ল্ডে হাজার হাজার ব্রোকার হাউস আছে। সেম এরকম ব্রোকার হাউসের মতো একটা ব্রোকার হাউস ইনভেস্টর ফ্যাক্টরি তৈরি করছে, যার নাম হলো ফরেক্স ট্রেডিং। এটা MT5 এর মাধ্যমে হয়। আচ্ছা, এবার আমি আরেকটা ফরেক্স ট্রেডিং দেখি, ফরেক্স দেখি আরেকটা। যেমন আইসি মার্কেট, MAR, আইসি মার্কেট। এটা হলো ওয়ার্ল্ডের বড় একটা ফরেক্স ফরেক্স প্ল্যাটফর্ম। আমি দীর্ঘ বছর ধরে এটাতে আমি ট্রেড করি। ঠিক আছে, এটা হলো একটা ব্রোকারেজ হাউস। সেম এটা এটা যে কার্যকারিতা, সেম সেম আমাদের, এটারও সেম কার্যকারিতা, সেম একই জিনিস। শুধু এটা হলো ইনভেস্টমেন্ট ফ্যাক্টরির, ওটা হলো একটা অস্ট্রেলিয়ান ব্রোকার হাউস। এভাবে ওয়ার্ল্ডের সাইপ্রাসে না হলে শতে শতে ব্রোকার হাউস আছে। আর কেন এটা সাইপ্রাসে এত বেশি আছে? কারণ সাইপ্রাসে কারণ সাইপ্রাসে আহ, মানে আপনার বিজনেসের ব্যাড ট্যাক্স নাই, এই জন্যই। যাই হোক, এগুলো অন্য আলোচনা। তো এটা কিভাবে করতে হয় এবার, এইভাবে এখানে এখানে আপনার ডিপোজিট আছে, উইথড্র আছে, এখানে KYC লাগবে। আর প্রত্যেকের বলি, যে যে অ্যাকাউন্টটা খুলবেন, প্রত্যেকে এই অ্যাকাউন্টটার সাথে যেন আপনার বিল আপ ডেপের ইমেলটা হয়, ওই একটা ইমেলে যেন হয়। মানে এটা এই ইমেল দিচ্ছেন, ওটা আরেক ইমেল দিচ্ছেন, এক একটা এক এক ইমেল দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে লুজার হবেন এখানে। আবার একটা কথা বলি, যারা এখানে কোনো রেফারের সাথে কানেক্টেড নাই, ধরেন আপনি যখন অ্যাকাউন্ট খুলছেন, বিল আপ ডেপটা গায়ে লাগায় নাই কেউ, স্কিপ দিয়ে অ্যাকাউন্ট খুলছে, অথবা তার আপলাইন কে সেও জানে না। তো নাম্বার ওয়ান কথা হলো, আমি দিনের শেষে আপনাকে তখনই সার্ভিসটা দেবো যখন আমার কাছে 2টা টাকা আসবে আপনার মাধ্যমে। তাহলে আমি আপনার কাছে আপনার সাথে গল্প করবো না আমি। তো আমি দেখছি এটা অনেকে আমাদের সাথে কানেক্টেড নাই। তো আমি আপনাদেরকে বলবো, আপনি এক নতুন ইমেল দিয়ে একটা ডেপ অ্যাকাউন্ট খোলেন। খোলার পর পরবর্তীতে আপনার যে যাকে যে আপনার ভালো লাগে, পছন্দ লাগে, তার একটা রেফার কোডটা নিয়ে তার আন্ডারে একটা অ্যাকাউন্ট খুলে দেন আপনি 15টা প্রজেক্টে এন্ট্রি নেন। আপনি বিল আপ সারেন্ডার করছেন এখানে, ওইখানে সমস্যা নেই, ওটা ওইখানে থাকুক। নতুন করে আপনি এখানে একটা এন্ট্রি নেন, ওটা কোনো সমস্যা নাই। বাকি 15 প্রজেক্ট এখানে নেন। এটা হলো আপলাইন রিলেটেড। আর প্লাস কোম্পানির কাছ থেকেও যেহেতু এটা, এখানে যেহেতু একটা সিস্টেমে আপনার মার্কেটিং এর প্রসেস আছে, লেভেল ইনকাম আছে। সুতরাং আপনি যদি মাঝখানে যদি আপনি যদি ব্রেক থাকেন, মানে ভাঙ্গা থাকেন, আপনার যদি কোনো কানেক্টিভিটি না থাকে কোনো আপনার সাথে, তাহলে কিন্তু আপনার যে লেভেল ইনকাম, আপনি এই এন্ট্রি নিবেন, কিন্তু লেভেল ইনকাম আপনার কাছে কোনো জেনারেট হবে না, অটোমেটিক কোনো জেনারেট হবে না আপনার কাছে লেভেল ইনকাম। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাই আপনারা? জি জি ভাই, বস, জি বুঝতে বস। পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এখানে এই ইন্স্যুরেন্স ট্রেডিং এর পরবর্তীতে যেটা আপনি করবেন, ইন্স্যুরেন্স ট্রেডিং এর পরবর্তীতে এটা কোথায় পাবেন? এই যে MT4, এটা হলো MT5। আমাদের আমাদের যে প্ল্যাটফর্মটা মূলত ওয়ার্ল্ডে আপনার ফরেক্স মূলত দুইটা দুইটা প্ল্যাটফর্ম মাধ্যমে চলে। একটা হলো MT5, একটা হলো MT4। MT4 হলো এটা, MT4 হলো এটা, MT4 এর মানে এটা কুইট ট্রেডিং। ওকে, আর এটা হলো MT5। ওকে, MT5। তো এই MT5 MT4 এটা হলো একটা, এটার প্রত্যেক মাসে যে কোম্পানি, আমি ইনভেস্টমেন্ট কথা বলতেছি না, যে ব্রোকার হাউসে নেয়, মিনিমাম 15 থেকে 20 হাজার ডলার প্রতি মাসে শুধু কাল ভাড়াই দিতে হয় এটার। মানে এদেরকে, এটা হলো থার্ড পার্টি একটা অ্যাপস। এটা হলো সারা পৃথিবীতে মনে করেন যে মুদ্রা কারেন্সির যে এক্সচেঞ্জ রেটটা মূলত তারা এখান থেকে মানুষকে ইয়ে করে। আমাদের কোম্পানি আমাদের তো নিচে MT4টা হলো একটু ওল্ড ভার্সন, আর MT5 এর হলো নিউ ভার্সন, এটা হলো সি ট্রেডিং। ওকে, যেমন আমার MT4-এ আমার অ্যাকাউন্ট আছে, দেখছেন আমার এই যে 112 ডলার প্রফিট। সেম আপনি সেম এরকম, এতে আবার কি দিল আবার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই যে আপনি দেখবেন, এখানে আপনার তো সেম এভাবে দেখবেন, আপনি এরকম প্ল্যাটফর্ম দেখবেন। এবং এগুলা দেওয়ার জন্য, এই যে এগুলা যে ট্রেডিং করার জন্য যে সিগন্যাল, এই সিগন্যাল গুলো আপনাদেরকে, আমি যেতে অভিজ্ঞতা আছে, আমি একটা সিস্টেম তৈরি করতেছি, আপনারা পাবেন। তো সেটা নিয়ে আমরা পর একশো কথা বলবো। আপনারা এই সিগন্যাল গুলো পাবেন, আপনারা কিভাবে পাবেন এটা নিয়ে পর একশো কথা বলবো আমি। ঠিক আছে, এখান থেকে আপনারা চাইলে হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন। তো সেম এখানেও একই সিস্টেম, যেটা আপনি লাভ করবেন ওটা প্রফিটটা আপনি উঠাতে পারবেন BLD কারেন্ট প্রাইজে। যদি না কাজ করেন তাহলে সেটা মার্কেট প্রাইজে, মানে $5 প্রাইজে, ইন যতক্ষণ পর্যন্ত $5 না আসে। তো সেম এটাতেও কুপন আছে। এটা কুপন কোন জায়গায় আছে লিটন? কারণ লিটনটা আমি জিজ্ঞেস করি, লিটন আবার এগুলো ঘাটে বেশি। আচ্ছা, মাই ফান্ড, ভাইয়া, এই যে হ্যাঁ, ফান্ড, মাই ফান্ডে যা ফান্ড ডিপোজিট। ডিপোজিট দেখেন, এখানে হ্যাঁ, ডিপোজিট আছে। ডিপোজিট হলে এই যে কুপন রিডম,
তো কোম্পানি এখন কুপন রিডিং অলরেডি অপশন দিছে, বাট কোম্পানির কাছে অ্যানাউন্সমেন্ট দেয় নাই যে আপনি এই মুহূর্তে করেন। এই জন্য আমি মানে পরিণতি করতেছি না, কেউ কোনো পরিণতি করবেন না, করলে ধরা খাইবেন, এগুলো ভাই সমাধান হবে না। আর ইউনিট ফ্যাক্টরির মানে গুড সাইড তো যা আছে আর না আছে, ব্যাড সাইড অনেক আছে, সেগুলো আপনিও জানেন আমিও জানি। একটা সমস্যা হলে এটা সমাধান হবে না সহজে। তো সুতরাং আপনি ইচ্ছাকৃত কোনো সমাধান তৈরি করেন, সমস্যা তৈরি করেন না, আমারও ফেরা দিয়েন না, আপনি নিজেও কষ্ট পাইয়েন না। ঠিক আছে? তো এখান থেকে আপনি জেনে শুনে কাজগুলো করবেন। তো এখানে আমরা কুপনটা দিব, কুপনটা দেওয়ার পর আমাদের এই অ্যাকাউন্টে ব্যালেন্স হয়ে যাবে গা। আর টোটাল এই যে প্রজেক্ট গুলা, প্রত্যেকটা যে 15টা প্রজেক্ট, এই 15টা প্রজেক্টের ইউটিলিটি মানে ব্যবহার, মানে আপনার যেটা আহ, ব্যবহার বিধি আর কি। তো এটা সবগুলা থাকবে আপনার কি, সবগুলা থাকবে আপনার বিএলডি। এখন দেখেন, এক ভাই বলছিল যে প্রাইসটা কবে বাড়বে, সুন্দর একটা কোশ্চেন করছেন। আসলে মূলত দেখেন, ক্রিপ্টোকারেন্সি প্রাইস প্রেডিকশন, এটা ক্রিপ্টোকারেন্সি যে বানাইছে সে নিজেও করতে পারবে না যে প্রাইস প্রেডিকশন কবে বাড়বে। এবার আসেন আমি আমারটা একটু দেখাই একটা জিনিস, এই রিসেন্ট যে ঘটনা ঘটছে দেখেন। আমার আমি দেখেন, আমি ভাই লজিক্যাল বিশ্বাসী, ঠিক আছে? দেখেন, এই যে ট্রাম্প, এই ট্রাম্প কয়েনটা আমি কিনছি $55 কিনছি আমি, আর মিলিনিয়া কিনছিলাম আমি $10 কিনছি। দেখেন, ওটা তো ওমর খানের কয়েন, ধরলাম ওটা ওমর খানটা আমি চিনি, আপনি চিনেন, এই জন্য হয়তো বলতে পারেন ওমর খান। আপনি বলতে পারেন যে সাদাত ভাই, লিঠন ভাই, বা অমুক ভাই তমুক ভাই বলতে পারেন। দেখেন, এই যে লোকগুলা, এখানে যে লোকগুলা যে মনে করেন যে আপনার $50 $13 কিনছে, বা $20 $15 কিনছে, এই লোকগুলা কবে আশা করতে পারে তবে মার্কেটটা এখানে যাবে? কে বলতে পারবে? এটা তো এটা এটা হলো ট্রাম্পের বউর নামে কয়েন, ট্রাম্পের বউ বাইর করছে এটা। আচ্ছা, এবার জি আসেন এটা বস। ঠিক আছে, এবার আসেন এটা 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 বার করছে কে? এটা বার করছে ট্রাম্পে, ওয়ার্ল্ডের শীর্ষ মানে শীর্ষ যে লোক, তার নিজের নামের কয়েন। এক রাতে উঠছে, এটা কত উঠছে? এটা এক রাতে $92 উঠছে। এখন যে লোকটা $92 কেউ কেউ কিনছে না ভাই, কিনছে না? কিনছে, বস কিনছে কিনছে। কি না? হ্যাঁ, আচ্ছা কিনছে, ওকে। যদি এখন আসছে কত, মাত্র $33। এখন এই যে $33 থেকে $99 যে উঠছে, এই লোকটা কবে বলতে পারবে যে, এই লোকটা কবে বলতে পারবে যে আমার এই কয়েনটা $92 যাবে, দেন আমি এখানে প্রফিট নিয়ে পারি? আনসার্টেন। এটা হয়তো বা আগামীকাল হইতে পারে, আগামী 2 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, আবার 3 দিনও লাগতে পারে। আনসার্টেন। ক্রিপ্টো মানি আনসার্টেন, ফরেক্স মানি আনসার্টেন, এখানে ফিক্সড বলতে কিছু নাই। এবার আসি আপনারটা কেন বাড়বে, আমি সেটা নিয়ে একটু কথা বলি। আপনারটা বাড়বে এই কারণে বাড়বে আপনারটা, কারণ এই যে ট্রাম্প কয়েনটা, এই যে ট্রাম্প কয়েনের মিলিনিয়া কয়েনটা, এই দুইটা কয়েন আমি জাস্ট এক্সাম্পল দিছি। এই দুইটা কয়েনের কোনো ইউজ কেস আছে? কোথাও আছে? নাই, কোথাও ইউজ কেস নাই, মানে শুধুমাত্র ট্রেড হইতেছে। আর আপনার যে বিএলডি কয়েনটা, এই 15টা প্রজেক্টে আপনার বিএলডি কয়েনটা এই 15টা প্রজেক্টে ইউজ হবে। তার মানে আপনার কয়েনটা বাড়বে। কখন বাড়বে? যখন এই প্রজেক্টগুলা, প্রত্যেকটা প্রজেক্ট যখন কোম্পানি রান করবে। আচ্ছা, আমরা শুধু অ্যাপসটা দেখতেছি, টিপতেছি, এটার পিছনে লক্ষ লক্ষ হাজার হাজার কোড, প্রোগ্রামিং, বহুত কিছু আছে মনে করেন। এই 15টা প্রজেক্ট দাঁড়া করানোর জন্য কোম্পানি একটু সময় তো দরকার আছে, ঠিক আছে? তো একটা একটা করে হচ্ছে, যেমন এই যে ওয়েবসাইটটা বানাই, কিছুক্ষণ আগে যে ওয়েবসাইট বানাই দেখালাম আমি। এখন আপনি জানেন এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কোনো পিএস ইয়া দিয়ে তৈরি করে না, টোটালি এটা লারাবেল বা পিএইচপি দিয়ে তৈরি করে, এটা কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে না যে আপনি 5 মিনিট একটা ওয়েবসাইট বানান, 10 20 মিনিট ওয়েবসাইট বানাই ফেলাবেন, ঠিক আছে? এখন এই কাজগুলো করার একটা সময় দরকার। ওই 15টা প্রজেক্ট যখন কোম্পানি যখন ফুললি যখন চালু হয়ে যাবে, যখন ইউজ কেসটা শুরু হয়ে যাবে, তখন আপনি চিন্তা করতে পারবেন আপনার কয়েন কোথায় চলে যাবে। আর কোম্পানি যে এই যে আপনি বলতে পারেন ভাই কোম্পানি তো বলছে আমাকে কারেন্ট প্রাইস দিবে, এখন $5 হিসাব করতেছে। আসলে মূলত কোম্পানির অ্যালগোরিদমটা কোন জায়গায়, কোম্পানির সিস্টেমটা কোন জায়গায়? সিস্টেমটা হলো মূলত কোম্পানি চাচ্ছে কি, যে আপনার সাপ্লাইটা কিভাবে কমানো যায়। ধরেন আপনার সাপ্লাইটা যদি কমানো যায়, আপনি যেখানে 100 টোকেন দিয়ে যেখানে আপনি $100 পাইতেন, সেখানে আপনি $10 দিয়ে $100 পাবেন। আমরা মূল কোম্পানি চাইতেছে না কোয়ান্টিটিতে বাড়ো, কোয়ালিটিতে কোম্পানি চাচ্ছে এটাকে উন্নতি করার জন্য। তো এই জন্য একটু সময় সাপেক্ষ হইতেছে, আস্তে আস্তে হচ্ছে অবশ্যই হয়তো সময় দেওয়া জিনিসটা। হচ্ছে বস। হ্যাঁ, 6 লজিক্যাল মাস জিনিসটা। লাগবে। শুনেন আমি বলি, আমি আগে আগে পরে বলি, এখনো বলি, আমি লজিক্যাল বিশ্বাসী। এবং লজিক্যাল আপনি বলেন আমি কোন কথাটা না না আনলজিক্যাল বলছি এখানে, ঠিক আছে?
তো এখানে যে আপনি বিষয়গুলো হলো কি আপনি জিনিসটা বুঝতে হবে যে আসলে কোম্পানির ধরে আছে, টার্গেটটা কি, সমস্যা নাই। কোম্পানির টার্গেটটা কি, কোম্পানির মিশনটা কি। কোম্পানির মিশন হলো এই 15টা প্রজেক্ট লাইভ করা। আর 15টা প্রজেক্ট যখন লাইভ করবে, 15টা প্রজেক্ট যখন ইউজ কেস হবে, এই প্রত্যেকটা লোক এখন রেডিমেড। আপনি কোম্পানির রেডিমেড একটা ফিশ কাস্টমার, আমি একটা ফিশ কাস্টমার। এই প্রত্যেকটা লোক যখন এই ইউজ কেস শুরু হয়ে যাবে, এই প্রত্যেকটা জায়গা থেকে আপনি বিএলডি থেকে ইনকাম করতেছেন। আপনি যদি ধরেন ফরেস্ট ট্রেডিং এ আছেন, ফরেস্ট ট্রেডিং এ আছেন, এক্সন ওয়ানে আছেন, আপনি ট্রেড করলেন, আপনি বাড়তি ইনকাম করে নিলেন। ইনভেস্ট তো আপনার ঘর থেকে আনা লাগতেছে না, আপনার যে ইনভেস্ট আছে ওটা দিয়ে আপনি ইনভেস্ট করে করতে পারতেছেন। ঠিক আছে? তো এখন আপনি বাড়তি মোবাইল শুধু পাচ্ছেন, মানে আপনি এখানে একটা আপনার লং টাইম একটা চিন্তা করেন, তখন আপনার ভিতরে আর ভয় ডাউট সন্দেহ আসতেন। আচ্ছা ভাই বলেন, কোম্পানি যদি চলে যেত, আপনার সাথে স্ক্যাম করতো, বা এই যে এগুলা কি গত এই প্রত্যেকদিন এগুলো লাইভ করার দরকার আছে? বলেন, এগুলো বানাতে টাকা লাগে না? বলেন ভাই, জি মাংনা হয় অবশ্যই। এগুলা? ঠিক আছে, এগুলো তো টাকা লাগে করতে। কোম্পানি তো স্কিম, কোম্পানি স্কিম করে না, স্কিম করবে না। হয়তো বা আপনার সাথে অনেক কিছু অ্যাডজাস্ট হইতেছে না, এটা না হয় স্বাভাবিক। এখন আপনি যেভাবে চাচ্ছেন হয়তো কোম্পানি ভাবে দিচ্ছে না, হয়তো কোম্পানির একটা থিওরিতে আগাচ্ছে। কোম্পানি তো আমার থিওরি নিয়ে কোম্পানি কাজ করে না, কোম্পানির থিওরি নিয়ে আমি কাজ করতে হইব ইন ফিউচার। আমি যদি এখান থেকে ভালো কিছু পাইতে হয়। তো এখানে ভাইয়া জি, শেষ করতেছি 2 মিনিট। সম্পূর্ণভাবে আমরা সেটা বিশ্বাস করতে হবে মনে মনে যে ইয়েস, আমি একটা ভালো প্ল্যাটফর্মে আসছি, ভালো প্ল্যাটফর্মে আমি এখানে কাজ করব, আহ এখান থেকে আমি ভালো কিছু পাবো, এটা আমার বিশ্বাস রাখতে হবে মনে। তো বুঝছেন? আর বিশেষ করে যে ফরেক্স এর সাথে যেহেতু ফরেক্স চলে আসছে, ইনশাল্লাহ ভালো কিছু আমার কাছ থেকে পাবেন আপনারা। তো যেটা আমার অভিজ্ঞতা আছে এই লাইনে। তো এই হলো বিষয় আর কি। এখন এই বিষয়ে কারো কোশ্চেন আছে কিনা সংক্ষিপ্ত ভাবে, যে কোশ্চেন একজনে করছেন পরবর্তী আরেকজন করবেন না। মোটামুটি সময় ভাইয়া আমাদের হয়েছে। জি। এক্সচেঞ্জন এক্সচেঞ্জন লিস্টের আপডেট কোনো আছে? এখন আপাতত তো দুইটা এক্সচেঞ্জনের লিস্ট আছে, কোম্পানিতে বলছিল 15-20টা। তো ওই ওই বিষয়ে কোনো আপডেট আছে কিনা বা কবে আচ্ছা, কি করবে? আচ্ছা, ঠিক আছে। অ্যাকশনারের বিষয়টা হলো কোম্পানি, অ্যাকশনার লিস্টিং এর বিষয়টা হলো কোম্পানি প্রথম ভাবছিল যে অ্যাকশনার লিস্ট করবে। এখন অ্যাকশনার লিস্ট করার আগে কোম্পানি চিন্তা করছে যে না, অ্যাকশনার লিস্ট করার আগে আমার প্রজেক্ট গুলো যেহেতু আমাদের প্রজেক্ট রিলেটেড কর্মকাণ্ড, তো এই জন্য কোম্পানি চাচ্ছে যে প্রজেক্ট গুলো আগে রান করবে। অ্যাটলিস্ট আগামী মাসের ভিতরে আমাদের সবগুলো প্রজেক্ট রান হয়ে যাবে, এটা হোপফুলি আমরা আশা করতেছি। আগামীকালকে আমাদের জোকার প্ল্যাটফর্মটা হয়ে যাচ্ছে, জোকারটা হতে যাচ্ছে। তো এইভাবে ধাপে ধাপে আগামী মাসের ভিতরে আমাদের সবগুলো হয়ে যাবে। এগুলো সব লাইভ করে দেন কোম্পানি এক্সচেঞ্জারে এক্সপ্লোর করবে, মানে নিজেকে, মানে এক্সচেঞ্জার গুলোতে চলে যাবে। তখন এই দিকের কাজ শেষ, এবার এক্সচেঞ্জারে চলে যাবে। এখন এক্সচেঞ্জারে যাচ্ছে না, যাচ্ছে আগামী মাসে, মানে এই পদগুলো লাইভ হওয়ার পরেই যাইতেছে। আর আগামী মাসের ভিতরে সবগুলো প্রজেক্ট লাইভ হয়ে যাবে। যদি প্রজেক্ট এভাবে লাইভ হয়, এরপরে যদি কোম্পানি বাকি যে 14-15টা এক্সচেঞ্জন আছে সেগুলোতে যদি লিস্ট হয়, তাহলে স্বাভাবিকভাবে এক্সচেঞ্জনের তো একটা ভ্যালু আছে, ওইখানে অনেক কমিউনিটি আছে, স্বাভাবিকভাবে বিএলডির প্রাইসটা অবশ্যই বাড়বে আশা বা করা যায়। এটা একটা রিভলিউশন ঘটাবে, যা আপনি ধৈর্য ধরতে পারবেন কিনা এটা হলো কথা। এটা হলো আমার ব্যক্তিগত ক্যালকুলেশন। ঠিক আছে, আপনি শুধু লাগে থাকেন। এটা আমার ব্যক্তিগত ক্যালকুলেশন, আপনি নিবেন কি নিবেন। ধরেন আপনি মসজিদের তবারক মনে করেন, আপনাকে আমি দিছি, কারণ আপনি যদি না নেন ভাই, আপনি বাড়ি চলে যান। কারণ আমার দায়িত্ব হলো দেওয়া, সব কামানো। ঠিক আছে? তো এই বিষয়টা এরকম, মানে আমি বলছি যে যেটা ভালো একটা কিছু ঘটাবে, কিন্তু এই যে সময়টা একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে আমরা এই জিনিসটা আসলে মাথা নিতে হবে, আসলে কি হইতে যাইতেছে, জিনিসটা কেন গুছাচ্ছে। আমি আরো একদিন একটা গল্প বলছিলাম যে যে যখন আমরা গানে, যখন স্টেজে যখন যাই, গান শুনতে যখন যাই, যখন হারমোনি তবলা হাবি জাবি যখন স্টেজে আনে, তখন কোনো শব্দ নাই, সুন্দর কোনো সাউন্ড নাই। যখন বাজানো শুরু হয় তখন কিন্তু কি মানুষ স্টেজ থেকে উঠে না। তো সেই দিনে অপেক্ষায় আছি আমরা এখানেই। সবকিছু গুছাচ্ছে কোম্পানি, জাস্ট আপনি একটু সময় দেন, একটু হাই উতাশ না হয়ে একটু সময় দেন, ভালো কিছু হবে। নেক্সট কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। শাহাদাত ভাই, ধরেন যারা আমরা দুইটা অ্যাকাউন্টে বিএলডি সিলিন্ডার করছি, বিএলবি আর কি, তারা আপনার এক্সচেঞ্জ জোনের ভিতরে কি দুইটা অ্যাকাউন্ট করতে হবে আমাদের? হ্যাঁ, দুইটা অ্যাকাউন্ট করতে হবে। যতগুলা যতগুলা অ্যাকাউন্ট ততগুলো এক্সচেঞ্জ। যতগুলা অ্যাকাউন্ট ততগুলো, এগুলো তো ভাই মুষ্টিমেয় কয়েকজন লোকের এরকম, এটা তো দেখেন না তাহলে সবাই তো 50,000 15 লাখ 15 লাখ কয়জনের কাছে আছে? যার কাছে 15 লাখ আছে সে তো এক অ্যাকাউন্টে হয়েছে তার। যার 15 লাখের উপরে গেছে তার 2 অ্যাকাউন্ট। হ্যাঁ, তারা যাদের বেশি অ্যাকাউন্ট তারা একাধিক অ্যাকাউন্ট করতে হবে, প্রত্যেকটা জন আলাদা আলাদা অ্যাকাউন্ট। কিন্তু ভাইয়া জি ওই ভাই, একটা ভেরিফায়ারের রিকোয়েস্ট করি ব্যাপারটা যে আপনার প্রত্যেকটা প্রজেক্টে একটু ভিডিও করে দিয়েন, তাহলে আমাদের সবার জন্যই এটা অনেক হ্যাঁ, আমি হেল্প আমি হবে। আমি ভিডিও করে দিব। আর ভিডিও দেবো। আর একটা দেখেন, আমি 15টা প্রজেক্ট মানে হলো 15টা যদি প্রজেক্ট হয় তাহলে 15টা অ্যাকাউন্ট, 15টা অ্যাকাউন্ট।
এবার যদি আমাদের 100টা লোক হয় তাহলে কতটা? 150টা না, 150টা। এবার সব একজনের কাছে, একজনের যদি আমি যদি লাইভে এনে যদি এটা যদি অ্যাকাউন্ট করতে হয়, যদি একজনের পিছনে আধা ঘন্টা যদি সময় যদি লাগে একটা অ্যাকাউন্ট করতে হবে, 20 মিনিট সময় লাগে, তাহলে হিসাব করেন না আমার কত ঘন্টা। তার মানে আমার পক্ষে এটা সম্ভব হবে না। ওকে, ঠিক আছে? তো জি ভাই, আমি যে ঠিক আছে। আমি যেভাবে ভিডিওগুলো করে দেই একবারে, মানে একবারে, মানে যেটা গ্রাম্য ভাষা বলেন আর শহরের ভাষা বলেন, একবার মানে খাস বাংলা যেটাকে বলে, কোনো কিছু হাইড করার চেষ্টা করি না। যদি আমার ভিডিওগুলো দেখেন, দেখার পরে আপনি ওইখান থেকে সুন্দরভাবে নিজে ভাই একটু 2টা টাকা কামাইবেন, একটু সময় তো দিতে হবে ভাই। আপনি এখান থেকে ভালো স্বপ্ন দেখতেছেন, ভালো টাকা কামাইবেন, তো আপনি একটু সময় দিবেন না? 5টা মিনিট ভিডিওটা দেখেন না, দেখে আপনি করেন, আপনি শিখেন। আমারে কেউ শিখাই দিছে? আমি নিজ থেকে শিখছি। একটু শিখার আগ্রহ তৈরি করেন। তো এটা জি আপনারা ভাই, করবেন। আপনার ভিডিও সবসময় দেখি, সব অনেক ভালো হয় এবং একেবারে সুন্দর করে বুঝান সবসময়। ঠিক আছে, ভিডিওগুলো দেখে আপনারা একটু করে নেবেন। আচ্ছা, ঠিক ভাইয়া আছে, নেক্সট। যাদের যারা 2টা অ্যাকাউন্টে স্যারেন্ডার করছে, তো সেই ক্ষেত্রে এক্সচেঞ্জারে যে অ্যাকাউন্ট আছে আমাদের ওইখানে তো কেওয়াইসি লাগে, তো সেই ক্ষেত্রে কি অন্য কারো কেওয়াইসি দিতে হবে কিনা, বা এটা কিভাবে করব? আচ্ছা, সুন্দর একটা কোশ্চেন করছেন। সেটা হলো যেহেতু আমাদের প্রত্যেক এক্সচেঞ্জ ওয়ান বলেন, এক্সচেঞ্জ ওয়ান যেগুলো আর্থিক সরাসরি জড়িত, আবার আর সোজা বাংলা হলো যে আপনার, ধরেন আপনি, আপনার নাম হলো করিম, করিমের মনে করেন নাম হলো করিম, অ্যাকাউন্ট হলো 2টা। এখন আপনি যদি করিম নামে 2টা অ্যাকাউন্টে খোলেন, সেক্ষেত্রে কি হইলো, আপনার ভোটার আইডি কিন্তু একটা জমা দিতে পারবেন, রাইট? ঠিক আছে? জি রাইট। সুতরাং আপনার কিন্তু একটা ভেরিফিকেশন হবে, আরেকটা কিন্তু ভেরিফিকেশন হবে না। কোন ওয়ার্ল্ডের কোন সিস্টেমে এক ভোটার আইডি 2টা ভেরিফিকেশন হয় না। এই জন্য আপনি কি আপনার পরিবারের মার নামে, বোনের নামে, যে জীবিত আছে মার নামে, বোনের নামে অ্যাকুরেট ভোটার আইডির নাম দিয়ে আপনি এগুলা করবেন, কারণ এগুলা কেওয়াইসি হবে, মানে এগুলো আপনার ভেরিফিকেশন হবে। বুঝতে পেরেছি। সুতরাং ধন্যবাদ। আপনি 2টা অ্যাকাউন্ট হলে আপনি দুজনের নাম দিয়ে করবেন, 2টা সেম সেম নাম দিয়ে করবেন না। 2টা ইমেল দিবেন, 2টা ইমেল আলাদা দিবেন যদি ইয়া হয়। এখন একটা প্রশ্ন হতে পারে যে ভাই, 2টা ইমেল তো আলাদা আলাদা আছে, যেহেতু 2টা ইমেল তো আলাদা আছেই, ঠিক আছে, ওই 2টা ডেফের আন্ডারে করবেন। ওকে, দেখেন, এই যে দেখেন এখানে একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখাই। স্ক্যান কি এখনো আছে? জি জি ভাই, আছে। আছে। আচ্ছা, এই যে দেখেন, ইনভাইট, দেখেন এখানে কি লেখা? কেজি, রাইট? লাস্টে TKG। হুম, ওই যে উপরে জি দেখেন রেফার জি রেফার ভাই, লিঙ্কে নিচে। আচ্ছা, এবার আসেন আমার ডেফে আসেন। দেখছেন TKG, বুঝতে পারছেন? আপনি যখন আপনি যখন এন্ট্রি দিবেন প্রজেক্টে, যে কোনো প্রজেক্টে এন্ট্রি দিবেন, আপনার রেফার কোডটা হয়ে যাবে এটাই। আপনি ম্যানুয়ালি কিছু হবে না। বুঝতে পারছেন? তার মানে আপনার রেফার লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য যারা কোনো রেফারের আন্ডারে নাই, স্কিপি আছেন, তারা আপনার চয়েস করে আপনারা রেফারের মাধ্যমে এটা করবেন। ঠিক আছে? নতুন 15টা প্রজেক্ট ওই এন্ট্রি নেবেন। আর যারা আপলাইন ছিলেন না, তারা একই কাজে করবেন। কারণ আপনাকে আমি কিন্তু ইন ফিউচার সাপোর্ট দিব, কিন্তু আপনি আপনি আমার টিমের থাকার দরকার নাই, আপনি আমার টিমের যে কোনো একজনের সাথে থাকেন, বাট আমার লিঙ্কে থাকতে হবে। আপনি আমার কাছ থেকে কোনো কিছু পাইতেছেন আর তুমি বলবেন, ভাই আমি এনাম, আমি একলাই সব বুঝি, একলাই সব পারি, তাহলে করেন, সমস্যা নেই। আপনার সমস্যা হইবে, সমাধান করবেন আপনি, করবেন সব আপনি, আপনার দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই। কারণ আমি আপনার ভিতরে সময় দিব আমার 2টা ফায়দা আসার জন্যই। আমি মানুষ তো কাজ করে ইনকামের জন্যই, এটা ভাই স্পষ্ট কথাবার্তা। আমার জায়গায় আপনি হলে আপনি করবেন। ওকে, ওকে। আসসালামু আলাইকুম শাহাদুত ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শাহাদুত ভাই, তাহলে মিটিং করলাম আর কি, মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে আমরা যে প্রথমে বিলাপ টু যে সোয়াপ করে 15টা প্রজেক্টে স্যালেন্ডার করলাম, সেটা ধরেন আমি 6 তারিখে করছি, তাহলে 6 তারিখে যে আমার প্রথম চালান পাওয়ার কথা সেটা আপাতত পাওয়া যাচ্ছে না, তাই না? না, এই না, যে একটা এই প্রশ্ন যে একটা করছেন, প্রশ্ন করছেন, সেটা হলো সেটা আপনি হলো তো মাইক্রো অফ আপনি করেন, মাইক্রো অফ করেন। তাহলে আমার কথা 2বার শোনা যায়। আচ্ছা, তো এখন যখন যে প্রজেক্ট চালু হবে, যখন যে প্রজেক্টটা চালু হবে, ওইখান থেকে কোম্পানি হিসাব শুরু। এজন্য কোম্পানি চেষ্টা করতেছে দ্রুত প্রজেক্ট গুলো চালু করার জন্য। অলরেডি একটা ব্যানারও দিয়ে দিছে গত পরশুদিন, 3-4 দিন আগে, যে কখন কোনটা চালু হবে, মনে হয় পাইছেন। তার মানে তাহলে সেটা, আচ্ছা তাহলে সেটা গেল একটা কথা। আর একটা কথা হচ্ছে যে তাহলে এখন যে কোম্পানি যে প্রজেক্ট গুলো চালু করবে, সেই প্রজেক্টে আমাদের যে কুপন গুলো আছে সেখানে আমাদের কুপন গুলো ওখানে রিডিম করতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। 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 হ্যাঁ, আর রিডিম না করলে ধরেন আমি 5 তারিখে অ্যাক্টিভেট করছি, 5 তারিখের পরে ফান্ড অ্যাবলিশ হয়ে যাবে, এখানে আর থাকবে না।
থাকবে না, নতুন থাকবে না। নতুন আচ্ছা নতুন 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 কুপন আসবে নতুন কুপন আসবে যদি প্রজেক্টটা যদি লাইভ হয়। প্রজেক্টটা লাইভ হয়। আচ্ছা, এখন আমি কুপন রিডিম করলাম, করার পরে আমি সেই প্রজেক্টে কোনো ধরনের অ্যাক্টিভেট বা সেই প্রজেক্টে কোনো ধরনের ফাংশন আমি অ্যাক্টিভ বা কোনো কাজ করলাম না, সেক্ষেত্রে ওই 1 মাস পরে প্রজেক্ট চালু 1 মাস পরে ওই যে 10% সেটা তো উইথড্র করা যাবে, তাই না? সেটা উইথড্র পাবেন, তবে কারেন্ট $5 হিসাবে, যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার ইয়াটা না হয়, মানে $5 উপরে মার্কেট না যায়, ততক্ষণ পর্যন্ত $5 হিসাবে পাবেন। ওকে। আর এখন পর্যন্ত তাহলে আমরা তো এখন পর্যন্ত কোনো প্রজেক্টে রিডম কিন্তু করিনি। এই জন্য এই জন্য এই জন্য করে ফেলবেন। এই জন্য তো আমি মিটিংটা ডাকছি। অনেকে শুধু শুধু ভাই আপনি স্পিকার অফ ভাই করেন। আপনি স্পিকার অফ করেন। হ্যাঁ, তাহলে আমি কথা করে দুইবার শোনা যায়। মানে এই জন্য মূলত মিশন রাখছি শুধু এই কারণে, অনেকে অনেক ফান্ড লস করবে। আর কোম্পানি কিন্তু আপনাকে এই জিনিসটা কিন্তু অনেকের খোলাসা এখনো করে নাই, ঠিক আছে? যার যা যাইতে সে বুঝে নিছে, কথা বলছেন কি না? তো বলছে কোম্পানি একদম স্বাভাবিকভাবে বলে দিছে, বুঝতে পারছেন? কিন্তু আমি এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিলাম, যে আমি এটাকে গত 2 দিন ধরে আমি একবার টপ লাইন থেকে খোঁজ খবর নিয়ে ভালো মতো বুঝে শুনে চিন্তা করলাম যে অ্যাজ সুন এজ পসিবল আপনাদেরকে আমি এটা অ্যালার্মিং দেওয়া দরকার। এই জন্য আজকে ডাক দিলাম। এই জন্য আজকের এই মিটিংটা আমি এইভাবে করতে চাইছি। তো আশা করি আপনারা ক্লিয়ার হইতে পারছেন। আর কোনো কোশ্চেন আছে? সেটা হলো যে তাহলে এখন পর্যন্ত মানে কোনগুলো প্রজেক্টে রিডিম করা যাচ্ছে ইতিমধ্যে বা সম্ভব এখন? এটা করা যাচ্ছে, আপনি ইয়ে করতে পারেন, যারা গোটাইতে আছেন তারা অ্যাকশন মনে করতে পারেন। আর যারা গোটাইতে নাই তারা আপাতত না, তারা শুধু বিলাপ গেমে করতে পারেন। আর আগামীকালকে ইন্স্যুরেন্স ট্রেডিং এ করতে পারবেন। মানে প্রজেক্টটা লাইভ হইলে প্রজেক্টটা ধরেন ইন্স্যুরেন্স ট্রেডিং লাইভ হয়েছে, কিন্তু কোম্পানি টেকনিক কারণে কোনো একটা কাজ চলতেছে না, কিন্তু সমস্যা নাই, কিন্তু আপনি পাবেন চালু, লাইভ হইলে হয়েছে, পুরো ফুললি লাইভ। আচ্ছা, তাহলে ওই আপনার বিলাপ গেমস আর ইন্স্যুরেন্স ট্রেডিং এই দুইটা আগামী কাল বা তার পরের দিন যে কোনো সময়তে রিডিম করা যাবে, এই দুইটা শুধু প্রজেক্ট। আর হ্যাঁ বাকিগুলো হ্যাঁ যখন লাইভ হবে তখন। জি। আর ওই যে আপনার যেমন আগামীকালকে জুকারটা চালু হচ্ছে, জুকারটা করা যাবে মেবি, ঠিক আছে? তাহলে তিনটা মানে আপনার একটি রিডিম করা যাবে আর কি সম্ভবত। জি জি, এটা তো গ্রুপে আছেন, যখন কি হচ্ছে দেখতেছেন। আচ্ছা ওকে ভাই, ভিডিও করে দিয়েন, করব। কিন্তু কোম্পানি তো কমিটমেন্ট ভাই তাহলে মানে ফুলফিল তো কোনোটাই করতে পারছে না তাহলে। এখন ভাই আপনার জন্য যে অবস্থা, আমার জন্য একই অবস্থা, ঠিক আছে? এর ভিতরে আমরা আছি, ভালো কিছু হইবে এই আশায়। ওকে ভাই, থ্যাংক ইউ। মানে প্রত্যেকের দুঃখ কষ্টের সাথে আমার দুঃখ কষ্ট একই রকমই। আমি আপনাদের বাইরে কেউ না, আমি আপনাদের মতো একজন। আপনারা একজন কোম্পানি, ঠিক আছে? আচ্ছা বলেন। ইনভেস্ট করছেন, আমরা কম ইনভেস্ট করছি, দুঃখ একই ভাই। ভাই কথা বোঝা যায় না। বলছি আপনি বড় ইনভেস্টর আর আমরা হচ্ছে ছোট ইনভেস্টর, দুঃখ একই ভাই, এই হলো কথা। হ্যাঁ, এখন সবাই আমরা একই। এখন কোম্পানি ইতিমধ্যে বিভিন্ন কমিটমেন্ট ব্রেক করছে, অনেক কথা দিয়ে কথা রাখে নাই, অনেক গল্প কাহিনী আছে। এটা আপনি যা শুনছেন আমিও তা শুনছি, আপনাদের যতটুকু সাফার আমিও ততটুকু সাফার। তো এক জায়গায় সন্তুষ্টির জায়গা, সেটা হলো কোম্পানি এখন পর্যন্ত আছে, কোম্পানি থাকবে। তো আপনি যেহেতু আছে থাকবে, সুতরাং আমরা ভালো কিছু পাবো, তো এটা অপেক্ষা করতে হবে। এখানে টেনশন আমরা করতেছি না, কারণ কোম্পানি যায় নাই। এটা আমাদের সান্ত্বনার জায়গা আমি মনে করি আর কি। আমি ব্যক্তিগতভাবে সান্ত্বনা নেই যে কোম্পানি আছে, যেহেতু ভাই অনেক কোম্পানি অনলাইনে আসে আর ভাই চলে যায়, ঠিক আছে? একবার চিটারি বিটারি করে চলে যায়, মনে করো লাখ লাখ টাকা নিয়ে। আমাদের এরাও নিছে, তো যায় না, যেহেতু তো একটার পর একটা নিয়ে আসতেছে, জিনিসটা গুছাইতেছে, তো একটু গুছানোর জন্য আমরা একটু কুল থাকি আর কিছু করার নাই। আপনি আমার মাথা হারাইবেন, আমি আপনার মাথা হারাবো, দুইটা আমার কথা শুনাবেন, আপনি আমার দুইটা কথা শোনাবেন, ঠিক আছে? কি লাভ হবে? কোনো লাভ হবে না, কারণ কোম্পানি এজ পার রুল, কোম্পানি যা বলবে আপনার তাই করতে হবে। কারণ আমরা যেহেতু একটা প্রাইভেট কোম্পানি, যেরকম সরকারি চাকরি না, একটা প্রাইভেট কোম্পানি, যেহেতু এটা বাংলাদেশে হোক বিদেশে হোক, আমাদের দেশে তো ভাই কোম্পানি কতই কয়, ঠিক আছে? তো সব জায়গায় মনে করেন প্রাইভেট কোম্পানি মানিয়ে কতাল নড়চড় হবেই। তো এই যদিও ইনভেস্টমেন্ট একটু বেশি করে ফেলছে, এটা আমিও বিরক্ত, আমিও বিরক্ত। তারপরে কিছু করার নাই, আপনাদের সাথে আমিও আছি।
ভাই এর শেষ প্রশ্ন হচ্ছে আপনার মানে যাই হোক অভিজ্ঞতার ঝুলি অনেক বড় রিস্ক আর কি, হ্যাঁ সেই প্রেক্ষাপটেই বলতেছি যে মানে যেহেতু বারবার কমিটমেন্ট ব্রেক হচ্ছে এবং কমিউনিটিও কিন্তু আস্তে আস্তে নেগেটিভ এবং বিভিন্ন ধরনের কিন্তু হ্যাজার্ডের শিকার হচ্ছে, আপনার প্রেডিকশন মানে এই ক্রিপ্টো মার্কেটে বা ইয়াতে মানে আশাবাদী তো ফুল যে মানে 1 মাস পরে হোক 2 মাস পরে হোক আশার আলো কি দেখা যাবে? নিঃসন্দেহে দেখা যাবে বস। কারণ হলো কি, মূলত কোম্পানি যেটা চাচ্ছে সেটা হচ্ছে, কোম্পানি চাচ্ছে মূলত এখানে সাপ্লাইটা কিভাবে কমানো যায়। আরে ভাই, কোম্পানি তো টোকেন গুলো কিনে, কোম্পানি গুলো কিনছে, কোম্পানি কিনে কোম্পানি বানাইছে। কারণ আপনারা দিলে, কোম্পানি যদি এক এক জায়গায় যদি 100 দিয়ে দেয়, কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই। কিন্তু এটা দিলে তো এটা এখানে শেষ না। এটা দিলে তো মার্কেটটা ফ্ল্যাকচুয়েশন হবে না, ঠিক আছে? মার্কেটটা তো মনে করেন আপনার ডাউনফল করবে। এই জন্য কোম্পানি চাচ্ছে যে কিভাবে মনে করেন যে জিনিসটাকে কমায় নিয়ে আসা যায়, কিভাবে কমায় নিয়ে আসা যায়, বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে এটাকে। মানে কম সাপ্লাই আইনা কিভাবে রেটটা প্রাইস হাই করা যায়। এখন বলতে পারেন যে ভাই প্রথম অবস্থা তো বেশি আসা নাই, তাহলে এত মার্কেট নামছে কেন? ভাই নামছে একটা কারণ আছে, ওই যে আইটিও সেল করছে 8 লক্ষ, আইটিও সেল করছে কোম্পানি 8 লক্ষ। তার মানে 8 লক্ষের ভিতরে তো আমি 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 যা কিনছি, আমি তো কিনছি মনে করেন 1800 না 1900 কিনছি আমি। তা আমি তো আমার সবগুলো বিক্রি করছি। $1 কিনছি, $2, $1.5 করে $2, $2.5 করে বিক্রি করছি। মার্কেট যে প্রাইস হচ্ছে, কথা বুঝতে পারছেন তো? বিক্রি করছি কোথায় করছি? এক্সচেঞ্জ দ্বারা করছি আমি। তো এরকম ভাবে তো অনেকে বিক্রি করছে, কিন্তু এখন কি সামনে আর এই বিক্রিটা হবে? হবে না। ধরো কোম্পানি যেভাবে যে প্ল্যানটা তৈরি করছে, এই প্ল্যান অনুযায়ী কিন্তু আপনি ভালো কিছু পাবেন, বাট একটু সময় লাগবে আমার কাছে মনে হয়। আর কি আমার ব্যক্তিগত মন্তব্য, যে রাতারাতি কিছু হবে না, ঠিক আছে? একটু আরো সময় লাগবে জিনিসটা গুছাইতে। ভাইয়া, ওকে, নতুন ধন্যবাদ। নতুন হ্যালো, জি। যারা নতুন বিএলবি কিনে স্যারেন্ডার করছে, সোয়াপিং করছে আর কি, তো ওদের ওই সোয়াপিং এর লাস্ট ডেটটা কবে, আর ওই প্রজেক্টে ডিভাইডেড হবে কবে, এই ব্যাপারে কোনো আপডেট আছে কিনা? আচ্ছা, একটা আপডেট বলি, সেটা হলো অনেক, এটা আমি গ্রুপে বলছি তারপর বলি। এমন কেউ কি আছেন যে আপনি সোয়াপ করছেন বাট আপনার উপরে অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো দেখাচ্ছে? যদি হয় আজকে রাতের ভিতরে এটা আমাকে পার্সোনাল ওয়ালেট, ইমেল ইউজ এগুলো আমারে পাঠান। সোয়াপ করছেন বাট জিরো জিরো, বুঝতে পারছেন? আমি আবার বলি, আপনি সোয়াপ করছেন, করার পর স্ক্রিন শেয়ার দিয়ে বুঝাই আমি। এই যে উপরে দেখা যায় কংগ্রাচুলেশন 15 লাখ, এখানে আপনি সোয়াপ করছেন 2 লাখ, এখানে দেখা যাচ্ছে জিরো, কিছু নাই। এরকম কেউ থাকলে আমার পার্সোনালি নক করেন। এই গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে পরবর্তী যেটা, সেটা হলো যে এটা 5 তারিখের ভিতরে আপনি এটা ডিস্ট্রিবিউশন পেয়ে যাবেন। এখন পর্যন্ত জানি আমি 5 তারিখের ভিতরে ডিস্ট্রিবিউশন পেয়ে যাবেন আপনি অ্যাক্টিভ করার জন্য। ওকে। সোয়াপিং এর লাস্ট ডেটটা, সোয়াপিং। তো আপনি তো লাস্ট ডেট মনে হয় তো শেষ, তারপর করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া। নেক্সট। শেষ, আমি তো শুধু জানি শেষ, তারপর আপনি ট্রাই করতে পারেন যদি ভাগ্যক্রম হয়ে যায়। আমার টিমে এরকম একজন হয়েছে, সোয়াপ করছে, কোম্পানি বিএলডি কাটে নাই, বিএলডি কাটে নাই, কিন্তু এখানে এখানে তারা 2,80,000 দেখাই দিছে, ঠিক আছে? পরবর্তীতে ওই অ্যাকাউন্ট দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলছি, আরেকটা অ্যাকাউন্ট খুলি, ওই আরেকটা অ্যাকাউন্টে সোয়াপ করছি, ওটাতে হয়ে গেছে। মানে সে 2,80,000 হইলো 4,60,000 হয়ে গেছে, তার 5,60,000 হয়ে গেছে। যাক, এটা রেয়ার কেস, আপনি আশা করেন না, ঠিক আছে? টেকনিক্যাল প্রবলেমের কারণে। নেক্সট কোনো কোশ্চেন? আচ্ছা, নেক্সট কোনো কোশ্চেন নাই ভাই? আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন আছে আর ভাই? ভাই না ভাই, যাই হোক, কেউ কিছু বলতে চাইলে বলেন, সংক্ষিপ্ত, আর 1-2 মিনিট। এখন ইমরান ভাই আজকের মিটিং, কিছু বলবেন? ইমরান আপনারা ভাই কি কিছু বলবেন? আজকের তথ্যতে আপনারা কি সন্তুষ্ট? জি জি। জি। কি খবর ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আমি হচ্ছে লিটন ভাই, ডাউনলাইন আর কি। জি আমি আপনার মিটিং শুনি আর কি। জি তো ভাই। আমার যে কোশ্চেনটা ছিল যে আমরা যে 15টা প্রজেক্টে এই জি কুপন গুলো রিডিম করি, জি সেই ক্ষেত্রে যে পরিমাণ ডলারটা দেওয়া থাকে জি ওটা তো 0.05 কোম্পানি যে একটা হিসাব করে দিছে, ওইখানে হিসাব করলে তো আমরা ওই পরিমাণেই পাই। এখানে তো এক একটা টোকেনের দাম তো আর $5 করে দেয় নাই, হিসাব করে ওইভাবেই দিছে। যেমন একটা বিএলডি পরিমাণ যেই টোকেনটা হওয়ার কথা, বা সম্পূর্ণ যেই রেটটা দিছে ডলার, হুম ডলার দিয়ে আমরা যখন ওই যে ওইখানে কোডটা রিডিম করব,
ধরেন সাপোজ আমি কাজ করলাম না, কাজ হুম যদি না করি, শেষে কি আমরা কি বিএলডি আকারে ব্যাক পাবো বিএলডি নাকি বিএলডি 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 পাবেন। ওইখানে কিন্তু আমার ডলারটা শো করতেছে? হ্যাঁ ডলারটা, এটা এটা তাহলে এক্সেল ওয়ানে রাইট। এক্সচেঞ্জ প্লাস সব জায়গায় কিন্তু ইটাই শো করবে। না আপনি শুধু যেগুলো ডলারের কাজ করবে, যেমন আপনার এক্সেস ওয়ান, তারপরে আপনার এই যে কি বলে ইন্স্যুরেন্স ট্রেডিং, এগুলোতে ডলার শো করবে। আর বিএল আপ গেমে কিন্তু আপনার ইয়া শো করতেছে না, ডলার শো করতেছে, ওখানে বিএলডি শো করতেছে। ঠিক খালি আছে। বিএলডি হ্যাঁ কিন্তু আপনি শুনেন, আমি কোশ্চেন বুঝছি আপনার। যেটে শো করবে, যেটে হবে, আপনি এগুলা দিনের শেষে উল্টো দিবেন, আপনি বিএলডি পাবেন। মানে যেখান থেকে উইথড্র দেই আমি বিএলবি পাবো আর কি, $5। বিএলডি পাবেন, হ্যাঁ বিএলডি পাবেন, $5 হিসাবে পাবেন। যদি মার্কেট $5 নিচে থাকে, যদি উপরে যায়, তাহলে কিন্তু মার্কেট প্রাইসে পাবেন। আর যদি মার্কেট যদি আর যেটা প্রফিট, প্রফিট যদি করেন কাজ করেন ওইখানে, প্রফিট যদি করেন, তাহলে প্রফিটটা পাবেন কারেন্ট মার্কেট প্রাইস, মানে কারেন্ট মার্কেট যদি এটা 10 সেন্ট হয়, তাহলে 10 সেন্ট হিসাবে পাবেন। তাহলে $100 যদি হয়, তাহলে 10 সেন্ট হিসাবে 1000 পেয়ে যাবেন, আপনি 100 পেয়ে যাবেন। বুঝতে পারছেন? মানে এর বেশি আর দিবে না? না কেন দিবে আর বেশি বেশি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মানে কাজ নেক্সট, করলে $5 উপরে গেলেও দিবে না? কারেন্ট প্রাইস বললাম না, কারেন্ট প্রাইস, ওই সময় কারেন্ট প্রাইস। ঠিক আছে ঠিক ভাই, আছে, ধন্যবাদ। নেক্সট আর কারো কোন কোশ্চেন? সাদ ভাই, সানোয়ার ভাই আছে? আপনার যে অ্যাকাউন্ট সানোয়ার, যে প্রজেক্ট গুলি লাইভ হয়েছে, ওই প্রজেক্টের আপনার রেফারেল লিঙ্কটা গ্রুপে দিয়ে দিন, তাহলে রেফার যারা প্রজেক্টের রেফার লিঙ্কের কিছু নাই। আপনি আপনার জায়গা থেকে আপনার ওই ইমেলটা দিয়ে করেন, করলে আপনার রেফার হয়ে গেছে, আপনার কানেকশন হয়ে গেছে। এখানে আলাদা কোনো রেফার নাই, ওই রেফার একবার বিল আপ ডেপ, জাস্ট আপনি ইমেল ওটা ইউজ করবেন, কাহিনী ও, শেষ। মনে করেন আমার জিমেল ইউজ করলে অটোমেটিকলি, হ্যাঁ এক্সাম্পল আপনার আপলাইন, তাহলে আমি যদি আমার জিমেল ইউজ করি, তাহলে অটোমেটিকলি আপনি আমার আপলাইন হয়ে যাবেন নাকি? হ্যাঁ হয়ে গেছি আমি। হ্যাঁ এখানে নতুন করে আর কোনো রেফার, কারো রেফার চাইবেন না, রেফার কারো দরকার না, রেফার একবারে কবজা মাইরা দিছে, ওটা আর দরকার নাই আর। ঠিক আছে, বুঝতে পারছি, মানে আপনার সাড়ে কোনো আপনার ডাউনলোড যাবে ওই সুযোগ নাই আপাতত আর, যে আমাদের ফিক্সড হয়ে গেছে। বুঝছি। ঠিক আছে, Okay. নেক্সট। আচ্ছা আমাদের সানোয়ার ভাই আছেন? হ্যালো, জি ভাই বলেন। সাইদ, নমস্কার দাদা। জি আমি তো নতুন বিলাপ বিলাপ দাব দিয়ে শুধু কাজ করেছি, জি। তো আমার কি করতে হবে? আপনার যেটা করতে হবে, আপনি কি এখানে বিলাপ ডেপ শুধু ফ্রি অ্যাড্রপ? হ্যাঁ হ্যাঁ। এই যে সবার জন্য যে অবস্থা, আপনার জন্য একই অবস্থা, সেম, শুধু এখানে তারা, আপনি পাবেন আপনার এয়ারড্রপের অংশ, তারা পাবে তাদের মানে ক্যাপিটালের অংশ, ডিফারেন্স এতটুকুই। আহ, আচ্ছা, নাজমুল হুদা ভাই কিছু বলেন ভাই, টুপি ভাই। সাদত ভাই, জি আমি ওই আমরা যে স্যালেন্ডার করছি, এরপরে আমাদের ওই যে ডিস্ট্রিবিউশন গুলো কিন্তু হয় নাই। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন না হলে কি আর ওই যে বিএলডি কি আর এই যে অ্যাক্টিভটা করা যাবে কিনা, মানে অ্যাক্টিভ ভাইয়া, করতে কিন্তু আপনি আপনি মিটিং এ কখন থেকে শুরু করছেন? আমি তো দেখছি প্রথম থেকে আপনি। আমি প্রথম থেকে মাঝখানে ওয়াইফাই গেছিল গা, এই নেটই আচ্ছা গেছিল যাই গা হোক, মাঝখানে। তাহলে বললাম, নইলে বলতাম না। ঠিক আছে, এটা যাদের ডিস্ট্রিবিউশন হয় নাই, তারা 5 তারিখ ভিতরে হ্যাঁ আশা করি ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার যখন ডিস্ট্রিবিউশন, অনেকে দেখবেন যে আপনি সোয়াপ করার পরে অ্যাক্টিভ লেখা আসে, অ্যাক্টিভ চাপ দেয়, চাপ দেওয়ার পরে বিএলডি কাইটা নিয়ে যায়, বলা যাবে আমার বিএলডি কাইটা নিয়ে গেছে। ওকে, কিন্তু আপনি এটা করবেন না, যতক্ষণ দেখবেন যে আপনার প্রত্যেকটা প্রজেক্টের সামনে একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেখাচ্ছে, দেন আপনি অ্যাক্টিভ করবেন, দেন আপনার এটা হয়ে যাবে। তো এটা আমি আশা করছি 5 তারিখ ভিতরে এটা ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে। ওকে, আর আমরা যারা ডিস্ট্রিবিউশন মানে পেয়ে আমরা অ্যাক্টিভ করছি, তারা এটা এই ব্যালেন্সটা আবার কোম্পানি আমাদেরকে যে দিবে, এটা কোনো তারিখ আছে কিনা নির্দিষ্ট, যে এত তারিখের মধ্যে ইয়াগুলো দিবে প্রফিট? ভাই এই আলোচনাটা এতক্ষণ হয়েছে, আপনি ভিডিওটা একটু দেখে নিন, নাহলে এই আলোচনা করলে আবার 1 ঘন্টা শুরু করতে হবে আমার। আচ্ছা তাহলে বাদ দেন, অসুবিধা নাই। এখন এই যে আমরা যে স্যালেন্ডার করছি, এটার কোনো
নির্দিষ্ট কোনো সমস্যা আছে কিনা, যে স্যালেন্ডার করছি কিন্তু অ্যাক্টিভ করতে পারি নাই, এটা ভেনিশ হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে না কিনা? না না, কোম্পানি তো দ্বিতীয় সাইকেল শুরুই করে না, তাহলে আপনার বেনিশ হবে কেন? কোম্পানি ও যখন আচ্ছা। দ্বিতীয় সাইকেল শুরু করবে, ডেট দিবে, ডেটটা যখন এক্সপায়ার হইব, এর ভিতরে আপনি যদি না করেন তাহলে আপনি বেনিস চিনতে হলে আপনি এখন কোম্পানি চালুই করে না দ্বিতীয় সাইকেল, তাহলে আপনি বেনিশ হবে কেন? তাইলে মগের মূল্য অসুবিধা হয়েছে। নেই, যারা স্যালেন্ডার করছে অসুবিধা নাই, ঠিক আছে। হ্যাঁ। আর কেউ কোনো কোশ্চেন? আচ্ছা, কেউ কি আর কিছু বলবেন? তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি না বুঝেন, ভিডিওটা আমি রেকর্ড করছি আজকে, আমি এটা আপলোড করবো ইউটিউবে, লিঙ্ক দিয়ে দিব, আপনারা কাইন্ডলি দেখে নিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ, ইফেক্টিভ, বা আমি মনে করি আর কি, আমি জানি না আপনারা বিষয়টা কিভাবে নিছেন, তো আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আজকের আজকের আলোচনাগুলা। তো এগুলো আপনার টিমের ভিতরে আপনি ছড়াই দেন, প্রত্যেকের মাঝে যেগুলো তথ্যগুলো দিয়ে দেন, নয়তো ক্ষতিগ্রস্ত হবে। তো পরবর্তীতে আপনি লাইবিলিটিস বলবো যে আপনি জানেন না, জানান নাই, বলেন নাই, শুনি নাই, জানেন নাই, বলেন নাই, শুনি নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই, যেহেতু ভিডিও করে ফেলছি। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, গুড নাইট, আল্লাহ হাফেজ।